ইদানিং অনেকেই ফেসবুক অ্যাডস এর উপর নির্ভরতা কমিয়ে বিকল্প প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ হওয়ার জন্য বলছে। কিন্তু এই ধারণাটা কিন্তু নতুন না। প্রায় 1400 বছর আগে মদিনায় একটি ইসলামী বাজার প্রতিষ্ঠার মাধ্যমে ঠিক এই ধারণাটাই দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ডিপ ডাউনে যাই। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন, তখন সেখানে অলরেডি ইহুদিদের একটা বাজার ছিল এবং সেই বাজারটা তারাই ডমিনেট করতো, তাদের কর্তৃত্বে চলতো। সেখানে যদি কেউ বাজারে বসতে চায়, কেউ যদি বিজনেস করতে চায়, তাদেরকে কিন্তু চরম খাজনা দিতে হতো, ট্যাক্স দিতে হতো। পাশাপাশি সেখানে অনেক কারচুপি হতো, ওজনে কম দেওয়া হতো, আরো অনেকগুলো সমস্যা ছিল। আর ওই একমাত্র বাজার একটাই ছিল, যার কারণে দেখা যাচ্ছে যে আমি যদি বিজনেস করতে চাই আমাকে সেখানেই যেতে হবে, সেখানে থেকেই কাজ করতে হবে। যেটা আমরা এখন বর্তমান ফেসবুক অ্যাডসে দেখতে চাই, যে উদ্যোক্তারা সবাই কিন্তু এখন শুধু ফেসবুকের উপর নির্ভর করে ফেলে, যে আমাকে ফেসবুকের উপর নির্ভরশীল হতে হবে। আমি ফেসবুক, সবাই শুধু ফেসবুকে অ্যাডস দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে আগে যেখানে আমি $1 2-3টা অর্ডার পাইতো 2020-21 সালে, সেখানে এখন $3 একটা 2টা অর্ডারও পাচ্ছে না। মানে এতটাই বাজে অবস্থা, কম্পিটিশন বেশি, এবং এটাকে এক প্রকার আপনি মনোপলি বলতে পারেন যে ফেসবুক একক কর্তৃত্ব খাটাচ্ছে। এখন এটা সমাধানটা কি হবে? চলুন সেই সিরাত থেকেই দেখি। যখন এই সমস্যাটা হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুক আল মানাহা নামে একটা বাজার প্রতিষ্ঠা করেন। বাজারের নাম সুক আল মানাহা বা মদিনার বাজার নামে এটা পরিচিত। তো মদিনার বাজারের বৈশিষ্ট্য কি ছিল? ওই মদিনার বাজারের বৈশিষ্ট্য ছিল এমন যে এটা সম্পূর্ণ আলাদা এবং মুসলিমদের কর্তৃত্বাধীন ছিল। এখানে যদি কেউ বসতে চাইতো, তার কোনো রকম ট্যাক্স দিতে হতো না, অর্থাৎ বাড়তি কোনো খরচ যেত না। এখানে বসলে সে কোনো রকম ওজনে কারচুপি বা অন্য কোনো রকম দুর্নীতি করতে পারতো না। আরো অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন করে একটা স্বতন্ত্র মার্কেট তৈরি করা হয়েছে। দেখেন সমাধান কোথায়? আমরা সবসময় চিন্তা করি যে ফেসবুক অ্যাডস এর রেজাল্ট নাই, ফেসবুকে তো ডলার দিচ্ছি, আমার অর্ডার আসছে না। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমি শুধু ফেসবুকেই কেন সীমাবদ্ধ থাকবো? আমি কেন নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করছি না, একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আমি কেন সেখানে আমি গুগল অ্যাডস চালাচ্ছি না? কেন আমি ইউটিউবে যাচ্ছি না? আমি কেন অন্যান্য প্ল্যাটফর্ম, টিকটক আছে বা আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এটা ঠিক যে বিজনেস যখন শুরু করেছি আমি প্রথম অবস্থায় সবখানে একসাথে পারবো না, কিন্তু আমাকে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপর যখন আমি নির্ভরশীল হয়ে যাব, ঠিক যেমনটা হচ্ছে যে মদিনার বাজারে ইহুদিদের বাজারের উপর সবাই যখন নির্ভরশীল ছিল, তখন তারা কিন্তু কর্তৃত্ব খাটিয়েছিল, তারা অনেক রকম জুলুম করতো, তারা অনেক বেশি ট্যাক্স নিত, মাপে কম দিত, কিন্তু এগুলো প্রতিবাদ করার কেউ ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? বিকল্প একটা বাজার তৈরি করেছেন, এবং ওই বাজারে ন্যায় নীতির কারণে, ওই বাজারে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার কারণে, গ্রাহকদেরকে ভ্যালু দেওয়ার কারণে ওই বাজারটাই কিন্তু একসময় কর্তৃত্ব ক্রিয়েট করতে পারছিল, এবং সেটাই কিন্তু মদিনার রাষ্ট্রের অর্থনৈতিক দিক থেকে অনেক ভালো একটা সাপোর্ট দিয়েছিল। আমরা যদি স্মার্টলি চিন্তা করতে চাই, বর্তমান দুনিয়ায় আমাদেরকে শুধু ফেসবুক অ্যাডস এর উপর নির্ভরশীল না হয়ে বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে হবে না। প্ল্যাটফর্ম অনেকগুলো আছে, আপনি সেখানে শিফট করেন, সেখানে আপনার অবস্থান দেখান, সেখানে আপনার অবস্থান জানান দেন, তাহলে দেখা যাবে যে আপনার ফেসবুক অ্যাডস এর উপর নির্ভরতা কমবে, অ্যাডস এর যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমে আসবে।